হাঁসের খামার করে কেন আপনি লস খান তার প্রধান কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে হাঁসের ব্রুডিং সমস্যা। কারণ ব্রুডিং যদি ঠিক না হয় হাঁসের গ্রোথ কখনোই ভালো আসবে না। তারপর নতুন খামারি হিসেবে আপনি ঔষধ মেডিসিন ঠিকভাবে না চালানোর কারণে বাচ্চার গ্রোথ ভালো আসে না, বাচ্চা মারা যায়। তাই নতুন খামারিদের জন্য একটাই প্রবলেম হচ্ছে, প্রথম প্রবলেম হচ্ছে ব্রুডিং, তারপর হচ্ছে মেডিসিন। তাই আপনারা খামার করার আগে অবশ্যই ভালোভাবে অন্তত ব্রুডিংটা শিখবেন। কারণ ব্রুডিং না শিখলে আপনার বাচ্চার কখনোই গ্রোথ ভালো আসবে না, আপনি কখনোই হাঁস পালন করে লাভবান হতে পারবেন না। কারণ ব্রুডিংটাই হচ্ছে মেন, আর মেডিসিন ঠিকভাবে আপনাকে দিতেই হবে। কারণ মেডিসিন যদি আপনি ঠিকভাবে না চালান তখন হাঁসের প্রবলেম হবে, কারণ হাঁস তখন ভালো মানের গ্রোথ আসবে না। যেমন এগুলো পিকিং স্টার 13 একদিনের বাচ্চা নিয়ে আসা হয়েছে 100 পিস। ব্রুডিং ঠিকভাবে না হওয়ার কারণে 8 থেকে 9টি বাচ্চা মারা গেছে। তারপর এই যে বাচ্চার গ্রোথ ঠিক মতো আসেনি, কোনোগুলো আপনার হাফ কেজি হয়েছে, কোনোগুলো আপনার এখনও ছোটোই আছে। এই যে দেখেন আমার এই বাচ্চাগুলো, এই যে দেখেন, যেমন এই বাচ্চাটা প্রায় কীরকম সাইজ হয়েছে, ওয়েট আপনার নিম্ন 1 কেজির কাছাকাছি। আর এই বাচ্চাটার সাইজ দেখেন কোনো হাফ কেজি হয়নি। আবার এই যে দেখেন এক একটা বাচ্চা এক এক রকম সাইজ হয়েছে, কোনোগুলো 1 কেজি, কোনোগুলো হাফ কেজি, কোনোগুলো আবার 250 গ্রাম ওয়েটও এখনও হয় নাই। যেমন এই বাচ্চাটা দেখেন এখনও কত ছোট। তাই আপনারা অবশ্যই আগে ব্রুডিংটা ভালো করে শিখবেন, তারপরেই বাচ্চা থেকে লাভবান হওয়া সম্ভব। না হলে আপনি লস খাবেন, এটা শিওর। কারণ এই যে দেখেন হাঁসের বাচ্চা এক একটা এক এক রকম সাইজ।